গুড মর্নিং সবাইকে। দেখো, তো আজকে তোমাদের ম্যাথের ক্লাস থাকে, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো সেটা আমরা টাইমটাকে অল্টার করেছি। এবং আজকের যে ক্লাসটা রয়েছে এটা তোমরা আগের ক্লাসে করেছিলে জ্যামিতি, তাই তো, বা জিওমেট্রি। তো জিওমেট্রিতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আগের ক্লাসে শুধুমাত্র থিওরিটিক্যাল যে কোয়েরিগুলো, মানে ডেফিনেশন বা কনসেপ্ট, সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা তার অ্যাপ্লিকেশনটা দেখব। ঠিক আছে, যারা, আচ্ছা, কারা কারা গত মানে আগের ক্লাসটা করেছিলে তোমরা একটু রেসপন্স করো তো। আগের দিনের ক্লাসটা মানে আগের ম্যাথের ক্লাসটা কারা কারা করেছিলে একটু তোমরা রেসপন্স করো তো। আছো তো তোমরা? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আগের দিনে যেটা আমি বলেছিলাম যে তোমাদেরকে ডেফিনেশন আকারে সমস্ত জিনিস দেখিয়েছিলাম, তাই না? আজকে তার অ্যাপ্লিকেশন পার্টটা, যেগুলো আমাদের ডাইরেক্টলি পরীক্ষায় আসে, সেরকম টোটাল আমরা 30টা কোশ্চেন প্র্যাকটিস করব। এবং তোমাদেরকে আমি কথা দিচ্ছি, এই কোশ্চেনগুলো করার পরে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে এবং তার উত্তরগুলো তোমাদের কেমন করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনই আমি একদম পরীক্ষার উপযোগী করে বানিয়েছি। ঠিক আছে, তোমরা পড়লে বুঝতে পারবে। তো ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাব। বলেছে এবিসি একটি ত্রিভুজের এ এবং এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি তোমার যথাক্রমে ডি এবং ই। যদি ডিই প্যারালাল বিসি এবং বিসি যদি 7 সেন্টিমিটার হয়, তবে ডিই এর মান কত হবে? ঠিক আছে, আচ্ছা, প্রথমে তোমরা করো, তারপরে আমি করে দেবো। ঠিক আছে, প্রথমে তোমরা করবে, তারপরে আমি করে দেবো। সবাই করবে কিন্তু, হ্যাঁ। যারা ক্লাস করছো তোমাদেরকে বলছি খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, কারণ আজকে ক্লাসে আমরা অনেক কিছু জানতে চলেছি বা শিখতে চলেছি। এবারে খাতা কলম না নিয়ে বসলে কিন্তু পারবে না। আমি দেখতে পাচ্ছি দুজন পেরেছো মাত্র, তিনজন, শোভা, কৌশালী এবং ঋতুপর্ণা। ঠিক আছে, দেখো, অনেক ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কোশ্চেন গুলো সেট করতে হয়েছে, তাই না? দেখো, আমি ছবি এঁকে করে দেওয়ার চেষ্টা করছি। এই একটা ত্রিভুজ হয়েছে, এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে কি সি। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে কি তোমার ডি, আর এখানে এসি এর মধ্যবিন্দু হচ্ছে কি তোমার ই। হয়েছে, এবারে এই যে ডিইটাকে জয়েন করা হয়েছে, জয়েন করা হয়েছে। এবার এই ডি, এই যে ডি প্যারালাল হচ্ছে বিসি। হয়েছে, এই বিসিটা 7 সেন্টিমিটার। তাহলে এই ডি এর মানটা কত হবে? ডি সমান কত? পিকচারটা সবাই বুঝতে পারলে? পিকচার সবাই বুঝতে পেরেছো তো? একটা সূত্র আছে, দেখো, সবসময় মনে রাখবে। এই ডি সমান কত হয় না, হাফ অফ বিসি। মানে যদি হচ্ছে কি তোমার ডিই এবং বিসির যদি হচ্ছে কি তোমার প্যারালাল হয়, সমান্তরাল হয়, এবং হচ্ছে কি তোমার এই এ বির মধ্যবিন্দু যদি ডি হয় এবং এসির মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে ডি এর মানটা সবসময় মনে রাখবে বিসির হাফ হয়। তাহলে এখানে বিসির মানটা কত আছে? দেখো, 7 ইন্টু হাফ, 7-এর হাফ, তাহলে কত হচ্ছে? 3.5 সেন্টিমিটার। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি। বলো কারা কারা বুঝতে পারোনি, বলো তো, কারা কারা বুঝতে পারলে না বলো। এবং আজকে আমি সবগুলো কোশ্চেন এইরকম প্রিমিয়াম লেভেলে করাবো। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন। তাহলে কারা কারা বুঝতে পারোনি তোমরা একটু জানাও তো। কারা কারা বুঝতে পারোনি তোমরা একটু জানাও তো। ঠিক আছে, যদি বুঝতে পারো থাকলে তাহলে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার।
পিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে কি দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর শীর্ষকোণ হচ্ছে কি তোমার 70 ডিগ্রি হলে নিচের কোণ সম্পর্কটি সঠিক, তাই না? নিচের কোণ সম্পর্কটি সঠিক। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার হচ্ছে কি তোমার শীর্ষকোণ এ হচ্ছে কি তোমার 70 ডিগ্রি। এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, এটা তোমার হচ্ছে কি 70 ডিগ্রি। তাহলে নিচের কোণ সম্পর্কটি সঠিক। এখানে রিলেশন দেওয়া আছে, এটা কোনটা সঠিক হবে দেখি। আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র শোভা মিশ্র সে বলেছে স্যার বি হবে, তাই না? আচ্ছা, ঋতুপর্ণা বলছে ডি হবে। আচ্ছা, বাকি যার যেটা মনে হচ্ছে বলো তোমরা। আচ্ছা, এখান থেকে আমরা আর কি সন্দেশ পাচ্ছি বলো তো? এই যে বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজ, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে এই যে এবি আর বিসি হচ্ছে কি সমান, তাই না? মানে এবি সমান হচ্ছে কি এসি, এই দুটো হচ্ছে কি সমান। ওকে, তাহলে সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এখানে সমান বাহু হচ্ছে কি এবি সমান এসি। তাহলে সমান বাহুর বিপরীত কোণগুলো কোনটা? একটা রয়েছে এটা, আর একটা রয়েছে এটা। এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা। এবারে যদি হচ্ছে কি একটা কোণ যদি 60 ডিগ্রি 70 ডিগ্রি বলে, ভালো করে শুনবে, এখন সকালবেলা মাথা ফ্রেশ আছে, ভালো করে শুনবে। তাহলে তিনটে কোণের মধ্যে একটা কোণ যদি 70 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণগুলো কি হবে? বাকি দুটি কোণ কত হবে তোমরা বলো? তাহলে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি করতে পারি আমি। তাহলে এই দুটো যদি মাইনাস করি তা আমরা কত পাবো? না 110 ডিগ্রি পাবো, 110 ডিগ্রি পাবো। তাহলে এই যে 110 ডিগ্রি, এটা হচ্ছে কি তোমার বি এবং সি কোণের হচ্ছে কি তোমার সমষ্টি। তাহলে আমরা বলতে পারি তাহলে বি প্লাস কোণ সি সমান হচ্ছে কি 110 ডিগ্রি, বা বলতে পারি কোণ বি সমান কোণ সি সমান 110 ডিগ্রি ভাজিত 2 সমান হচ্ছে 55 ডিগ্রি করে। কেন করলাম তোমরা বলবে স্যার কেন করলেন? কারণ একটু আগে আমি বললাম যে এ বি সমান যদি এসি হয়, তাহলে কোণ বি সমান হচ্ছে কি কোণ সি, বিপরীত কোণগুলো যেহেতু সমান, এই জন্য আমি করলাম। তাহলে এখান থেকে আমরা একটা বুঝে গেলাম যে বি কোণটা হচ্ছে 55 আর সিটা হচ্ছে কি তোমার 55, এ হচ্ছে 70। এইটুকু তোমরা বুঝতে পেরেছো? এইটুকু তোমরা বুঝতে পেরেছো? এতটা বুঝতে পেরেছো তো সবাই? যারা ক্লাস করছো একটু জানাও তো যে স্যার বুঝতে পেরেছি। যদি না বুঝতে পেরে থাক বলবে, হ্যাঁ, না বুঝতে পারলে বলবে যে স্যার বুঝতে পারি, না বুঝতে পারলে বলবে যে স্যার বুঝতে পারি। এবারে ভালো করে শোনো, যেহেতু তাহলে বড় কোণ কোনটা? তাহলে এ হচ্ছে কি কোণটা সবচেয়ে বেশি বড়, আর তারপরে হচ্ছে কি, তারপরে তোমরা জানো যে এ কোণটা সবচেয়ে বেশি বড়, তাই না? সবচেয়ে বেশি। আর বাকি বি আর সিটা সমান। তাহলে যে কোণের মানটা বেশি বড় তার বিপরীত বাহুটা সবচেয়ে বেশি হবে, তাই না? তার বিপরীত তার বাহুটা হচ্ছে বিপরীত হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি এই যে বিসিটা, তাই না? বিসি সি মানটা গ্রেটার দেন হচ্ছে কি তোমার এ বি, বা তোমার হচ্ছে এসি হতে পারে। বিসির মানটা গ্রেটার দেন হবে। তাহলে দেখো বিসি মানটা কোথায় বেশি আছে? বিসির মানটা কোথায় বেশি আছে? দেখো বিসি হচ্ছে কি এখানে বেশি আছে, তাই না? এখানে বিসির মানটা আছে কি কম আছে, হবে না। এখানে বিসি মানটা তোমার, তাই তো, বিসির মানটা কি হবে বলো দেখি? বেশি হবে, তাই তো? বেশি হওয়ার কথা। তাহলে সেটা আমরা কোথাও দেখতে পাচ্ছি? এই যে এখানে দেখতে পাচ্ছি এসির তুলনায়। তাহলে উত্তরটা কোনটা হওয়া উচিত? উত্তর তোমরা কোনটা বলেছো? আচ্ছা, ম্যাক্সিমাম জোন হচ্ছে কি তোমরা
আচ্ছা শুধু ঋতুপর্ণা ডি বলেছে, দেখো তাহলে বিসির মানটা দেখো এসির থেকে বেশি, তাই না? তাহলে এখানে আমরা কোনটা করব? এই যে তোমার হচ্ছে এসি থেকে বিসি বেশি, এটাই হবে, আমি এটাই দেখতে পাচ্ছি অপশানে। আর বাকিগুলো দেখো, এখানে বলেছে এবি, এটা তো হবে না, এবি হচ্ছে এসির সমান হবে, এটা তো হবে না, আর এটাও তো হলো না, আর এখানে এবি হচ্ছে বিসির থেকে তো বড় হবে না, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান ডি একটা, যেহেতু বলেছে কোনটা সঠিক। বলো বুঝতে পারলে কিনা, বলো বুঝতে পারলে কিনা, বলো বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারবে? তাহলে আমরা আগে প্রত্যেকটা কোণের মানটা বার করব। সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ দুটোই তো সমান হয়, পয়সা সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ দুটোই তো সমান হয়। হ্যাঁ, এই তো আমি তাই তো বললাম একদম। তাহলে এই এই দুটো কোণ সমান হয়ে গেল, বি আর সি, তাই তো? এই যে বি আর সি, তাহলে এই যে বিপরীত বাহু মানে সবচেয়ে যেটা বড় কোণের মান তার অপোজিট বাহুটা বড় হবে, তাই তো? সবচেয়ে বড় কোণটা মান হচ্ছে তোমার এ এ কোণ, তার বিপরীত বাহুটা বিসি, বিসিটা বড় হবে। চলো চলো তাহলে আমরা পরেরটা যাই। কোশ্চেন নাম্বার 3 বলেছে একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমখণ্ডিত করলে সেই চতুর্ভুজকে আমরা কি বলবো? এটা ডাইরেক্ট কোশ্চেন, আগের দিন আমি করিয়েছিলাম একটা, আমরা ডাইরেক্ট কোশ্চেন, তাই না? এটা ডাইরেক্ট কোশ্চেন। দেখো এটা আমরা যারা তোমরা অপশন সি বলছো না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আগের দিন করিয়েছিলাম, এটাকে আমরা রম্বস বলবো। এটাকে আমরা কি বলবো? রম্বস। কেন বলবো না? রম্বসে দুটি কর্ণ অসমান দৈর্ঘ্য বিশিষ্ট হয় এবং তারা পরস্পরকে 90 ডিগ্রিতে সমকোণিত করে। আর বর্গক্ষেত্রে দুটি কর্ণ সমকোণে করে, আমি লিখে দিচ্ছি, বর্গক্ষেত্রে দুটি কর্ণ এটা সমকোণে হবে, ঠিক আছে? কিন্তু দৈর্ঘ্য, তারা দৈর্ঘ্য হচ্ছে সমান, প্লাস হচ্ছে কি দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান। আর এখানে বলেছে দেখো দুটি অসমান কর্ণ মানে দৈর্ঘ্য আলাদা, তাহলে এটা রম্বসের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য, ঠিক আছে? আচ্ছা 3টে অঙ্ক করালাম, মানে তোমাদের ভালো লাগছে তো বা বুঝতে পারছো তো? একটু জানাও তো তোমরা, কারণ আজকে একটু অ্যাডভান্স টাইপের তোমাদেরকে করাবো বলেছিলাম, সেই লক্ষ্যে কিন্তু আমরা এগোচ্ছি অ্যাডভান্স টাইপ, ঠিক আছে তো? বুঝতে পারছো তো সবাই? ওকে ওকে, চলো কোশ্চেন নাম্বার 4। এখানে বলেছে দুটি সমান্তরাল সরলরেখা এ বি এবং সিডি কে একটি ছেদক ইএফ এবং জিও এইচ বিন্দুতে ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয় এক্স ডিগ্রি এবং 90+x ডিগ্রি, তাহলে বিজিই এর মান কত? দেখি কি আগে করতে পারে। ছবিটা একটু এঁকে দিচ্ছি, দেখো এ বি আর সিডি দুটি সরলরেখা। সরলরেখা কাকে বলে? যে দুটি রেখা পরস্পরকে সমান দূরত্ব রেখে চলতে থাকে, কেউ কাউকে মানে মিট করে না। এবারে দেখো ইএফ, এটা হচ্ছে কি এ বি, এটা হচ্ছে তোমার সিডি, এটা হচ্ছে কি ইএফ, এটা হচ্ছে কি তোমার জি, এবং এটা হচ্ছে তোমার এইচ, বিন্দুতে ছেদ করে। ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়, তাই না? ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়, ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয় বলেছে। একটা বলেছে এক্স ডিগ্রি, আর একটা বলেছে একই পাশের, একই পাশে মানে যে কোনো একটা হতে পারে। এবারে তখন হচ্ছে কি আমরা বিজিইর মানটা বার করতে হবে। বিজিই, বিজি মানে এই যে এই কোণটা মানটা বার করতে হবে, এই কোণটা বার করতে হবে। এবারে একই পাশের, দেখো অন্তস্থ বলেছে মানে এই ভিতরেরটা আর কি, ভিতরে। তাহলে তোমরা জানো এই ভিতরে দুটো কোণ যদি কত হয়, ভিতরে কোণটা যদি একটা এক্স ডিগ্রি হয়,
আর একটা যদি 90 প্লাস এক্স ডিগ্রি হয়, তাহলে তাদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, যেহেতু অন্তস্থ কোণ দ্বয় বলেছে, একই পাশের বলেছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা করলে 2x সমান 90 ডিগ্রি, এক্স সমান হচ্ছে কি 45 ডিগ্রি পেয়ে গেলাম এক্স এর মানটা। এবারে এই যে বিজিই, এই যে কোণটা, এই কোণটার মানটা কত হবে বলো দেখি। এক্স যদি হচ্ছে কি 45 ডিগ্রি হয়, তাহলে বিজিইটা হচ্ছে কি তোমার হবে, তাই না? বিজিই ছেদকের যেহেতু হচ্ছে কি তোমার মানে একান্তর কোণ সম্পর্ক থাকে, তাহলে আমরা চিত্র অনুযায়ী বলতে পারি বিজিই সমান 180 ডিগ্রি মাইনাস এক্স, তাই না? 180 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে কত হবে তোমার হচ্ছে কি 180 মাইনাস 45 সমান হচ্ছে কত হবে? 180 থেকে কত বের হবে? 145, তাহলে 135 ডিগ্রি। তাহলে উত্তরে যাবে কি 135 ডিগ্রি। খুব ভালো কোশ্চেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই না? খুব ভালো কোশ্চেন। অনুরূপ কোণ ছিল না, অনুরূপ কোণ তো পরস্পর সমান, ওই জন্য আমি এই দুটোকে সমান করেছিলাম। না 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 না, সমান হবে না, যেহেতু হচ্ছে কি ছেদকের বিপরীত, এই যে বললাম না একান্তর কোণের সম্পর্কটা কি হয়, বিপরীত বা একান্তর কোণ হচ্ছে কি তোমার 180 ডিগ্রি মাইনাস এক্স, দুটোর সংমিশ্র হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 180 ডিগ্রি মানে 45 ডিগ্রি হয়, আর একটা হচ্ছে 135 ডিগ্রি হবে, অপশন সি হবে। চলো কোশ্চেন নাম্বার 5। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান হচ্ছে কি 165 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো, আমি একটা উত্তর পাচ্ছি না, কিন্তু তোমরা ক্লাস করছো প্রায় 17-18 জন, একটাও স্টুডেন্ট উত্তর বলতে পারছো? আগেরটার ক্ষেত্রে একটুখানি ওই মানে ওই ওটা 135টা লাস্টে ওরকম ভাবে আসলো। দেখো এই যে আমাদের এই যে দেখতে পেলে না, যে এখানে হচ্ছে কি তোমার 35 না কত হচ্ছে, এটাকে বাদ দিলে 45 হচ্ছে না? স্যার 135ই হবে না 135 হচ্ছে তো, এই তো। তাহলে দেখো এখানে বলছে, দেখো এই যে দুটো কোণ মিলে হচ্ছে কি কত হচ্ছে, এই দুটো কোণ মিলে হচ্ছে কি তোমার 180 ডিগ্রি। এবার তাদের মান দিয়ে দিয়েছে, আমি এক্স এর মানটা পেয়ে গেলাম। তাহলে একটা হচ্ছে কি তোমার, একটা কোণ হচ্ছে কত, একটা হচ্ছে ধরো 45 ডিগ্রি, আর একটা হচ্ছে তোমার 90 এর সাথে 45 যোগ করলে কত হচ্ছে? কিন্তু স্যার বিজি কোনটা তো উপরের ছোট কোনটা, হ্যাঁ ওই যে উপরে যে ছোট কোনটা ওইটা তো বিজি, আপনি তো নিচেরটা নিয়ে নিয়েছেন মনে হয়। না না, বিজিটা এইটাই তো আমি বার করেছি, এইটা তো বার করেছি আমি, কিন্তু এই যে ভিতরে অন্তস্থ কোণটা তো মানটাকে দিয়ে আমি টোটাল হচ্ছে কি এক্স এর মানটা পেলাম আর কি। কি বলছি? এই বিজিটাই তো 45 ডিগ্রি হওয়া উচিত। আপনি দেখুন একটু ভালো করে, আমার তো তাই মনে হয়। কারণ আপনি যেটা বলছেন সেটা তো তাহলে হতো বিজি বিজি অন্য কিছু হয়ে যেত, বিজিএইচ হয়ে যেত আপনি যে কোনটা দিয়েছেন। এক মিনিট বিজিএইচ 45 ডিগ্রি। মানে স্যার আমি বললাম বিজি তো সূক্ষ্ম কোণ, তো ওটা 135 কি করে হবে? ওটা তো একমাত্র 45 ছাড়া অন্য কিছু হওয়ার কোনো রাস্তা দেখছি।
হ্যাঁ মানে সেই হিসাবে ধরলে এটা যদি 45 হয়, এখানে না অ্যাকচুয়ালি এই যে অন্তস্থ কোণ, এই দুটোকে পার্টিকুলারলি বলে দিতে হতো যে কোনটা কি, দিলে হচ্ছে কি করতে সুবিধা হতো, তাই না? এটা একটা লেখুনা আছে কোশ্চেনে একটা। না না স্যার, আপনি ওই জায়গাটা একটু পরিষ্কার করুন, আমি বলে দিচ্ছি ওই যে ইচ, মানে ওই 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 ওইখানটা আর কি, মানে কোণের ওইখানটা হ্যাঁ এটা মুছুন একটু। এবার দেখুন আপনি, বিজি তো শুধু 45 ডিগ্রি হওয়া সম্ভব, আপনি যে কোণটা বলছেন সেই কোণটা কিন্তু ডিজিএইচ, আপনি যেটা বলছেন সেটা বিজিএইচ, কিন্তু ডিজিই কিন্তু 45 ডিগ্রি হবে। তো ওটা তো সূক্ষ্ম কোণ, ওটা বড় হবে কি করে 90-এর থেকে? দাঁড়া, 1 মিনিট একটু দাঁড়াও, জাস্ট একটু চেক করে নিই। মানে এই যে ফিগারটা থেকে দিয়েছিলাম, এই ফিগারটা একটু চেক করে নিই, দাঁড়াও। মানে এটা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বুঝলে তো? ও আচ্ছা, না না, এখানে হচ্ছে কি তোমার একটু বোঝাটা ভুল হয়েছে। এই যে অন্তস্থ কোণ দুই বলেছে না, ছেদকের ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, তাহলে এই যে একই পাশের অন্তস্থ কোণটা কি কি, এটা হচ্ছে এক্স, এটা ছবি না দিলে বুঝতে পারবে না, বুঝতে পারলে? আর একটা হচ্ছে তোমার এই যে 90+x, 90+x, এটা ছবি না দিলে বুঝতে পারবে না। ছেদকের একই পাশের অন্তস্থ কোণ মানে একটা আছে এক্স, এটা 90+x হয়েছে। এবারে এবারে হচ্ছে কি দেখো, এবারে জিনিসটা হচ্ছে কি তোমার ছবিটা দিতে হবে, নাহলে বুঝতে পারবে না। আর তার পাশাপাশি হচ্ছে কি তোমার এখানে লেখাগুলো চেঞ্জ হবে একটু, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? বাহুগুলোর নামগুলো, নাহলে বোঝা মুশকিল হয়ে যাবে। একটা আছে তোমার এটা সিডি। মানে আপনি ছবিটা যেভাবে এঁকেছেন আমিও সেইভাবেই ড্র করে আর কি আচ্ছা এঁকেছি। ঠিক আছে, দেখো এবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এবি, এটা তোমার হচ্ছে কি ইএফ হয়েছে, এটা ইএফ, আর এটা হচ্ছে তোমার এইচজি, এইচজি হয়েছে, এইচজি। এবারে ভালো করে দেখো, এবারে বিজিই মানটা বার করতে দিচ্ছে, বিজিই, এই যে বি জি আর ই, মানে এই কোণটার মান বার করতে চাইছে। ওকে, এই কোণটার মান আমি একটু এখানে মুছে জি এর মানটা এই জায়গায় লিখছি, এটা। তাহলে এই যে কোণটার মানটা কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা ছিল, বুঝছে? এবারে দেখো, এবারে বুঝতে তোমাদের সুবিধা হবে নিশ্চয়। এবারে আমরা কি করেছি না, আমরা করেছি এই যে যেহেতু যেহেতু এই যে এই কোণটার মানটা কত হবে বলো, এই কোণটার মানটা কত হবে? তাহলে এটা হচ্ছে কি তোমার মান দুটো যোগ, এটা মানটা তোমরা জানো যে যদি ইয়ে করে তাহলে দুটোর হচ্ছে কি 180 ডিগ্রি হবে, তাই না? তো এই জন্য আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি। তাহলে বিজির কোণটার মানটা কত হবে, এই কোণটার মানটা কত হবে? তাহলে এইটার মানটা হচ্ছে কি তোমার হবে 180 ডিগ্রি মাইনাস এক্স, তাই তো? কারণ এটা যদি এক্স হয় তাহলে এই বিজির মানটা কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে তখন হচ্ছে 135 ডিগ্রি। বুঝতে পেরেছো? এবারে এবারে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। বাকিরা একটু তোমরা জানো, বুঝতে পারলে কিনা? মানে অ্যাকচুয়ালি ছবিটা দিতে হতো আর কি, না ছবি দিলে বোঝা মুশকিল, তাই না? ছবিটা দিতে হতো। চলো কোশ্চেন নাম্বার 5, তো 5 করাছিলাম না, 5 করেছো তোমরা না হয়নি? বলো 5-এর উত্তরটা কি হবে? কোশ্চেন নাম্বার 5, দেখো 5-এর হচ্ছে কি একটি সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণের মান হচ্ছে কি 165 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? দেখো তাহলে অন্তঃকোণ বলেছে 165 ডিগ্রি, তাহলে বহিকোণটা কত হবে গো? আগে বহিকোণের মানটা বার করতে হবে। বহিকোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি, তাহলে সমান কত হচ্ছে দেখো 15 ডিগ্রি বহিকোণের মানটা। আর বাহুর সংখ্যার সূত্র রয়েছে, বাহু সমান 360 ডিগ্রি বাই বহিকোণ হয়েছে। তাহলে 360 ভাজিত হচ্ছে কি 15, তাহলে কত হচ্ছে দেখো 24। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। কে কে বুঝতে পারলে না বলো? আমরা একটা সূত্র জানি, বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিকোণ,
তাহলে এখানে আমরা 360 ডিগ্রি হচ্ছে বসিয়ে দিলাম, বহিকোণের মানটা বসিয়ে দিলাম। অন্তকোণ বসালে কিন্তু উত্তর পাবে না, তাই না? তাহলে কারণ আমরা বহিকোণের সাথে বাহুর সংখ্যার সম্পর্ক পাই, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে কি 24। চলো কোশ্চেন নাম্বার 6। একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের মান 25 ডিগ্রি হলে স্থূলকোণটির মান কত? তাই না? একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে তার দুটি কোণ সমান হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু ত্রিভুজটি স্থূলকোণী, তাই স্থূলকোণটি কখনোই অন্য কোনো কোণের সমান হতে পারে না, কারণ দুটি স্থূলকোণ থাকলে সমষ্টি 180 ডিগ্রি ছাড়িয়ে যাবে। তাহলে দুটি সূক্ষ্মকোণ সমান এবং হচ্ছে প্রত্যেকটির মানটা কত হবে? একটি সূক্ষ্মকোণ যদি 25 ডিগ্রি হয়, তাহলে আর একটা হচ্ছে কি তোমার কোণের মানটা কত হবে? আর একটা স্থূলকোণের মানটাও 25 ডিগ্রি হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে সূক্ষ্মকোণের মান, একটা সূক্ষ্মকোণ যদি 25 ডিগ্রি হয় আর একটা সূক্ষ্মকোণ হচ্ছে 25 ডিগ্রি হবে, তাহলে স্থূলকোণটার মান কত হবে? এ বি সি এই তিনটে সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। আমরা ধরে নিলাম এ হচ্ছে 25 ডিগ্রি, বিটাও 25 ডিগ্রি, সিটা হচ্ছে স্থূলকোণ জানি না, তাহলে সি সমান 180 - 50। তাহলে 180 থেকে 50 গেলে কত হচ্ছে? 130 ডিগ্রি হবে, তাই না? এটা কে বুঝতে পারলে না বলো দেখি, কে বুঝতে পারো নি বলো। যদি কেউ না বুঝতে পেরে থাকো তাহলে আমাকে জানাও যে স্যার বুঝতে পারি, অনেস্টলি জানাও। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 7। একটি সুষম ষড়ভুজের মোট কর্ণের সংখ্যা হলো কটা? একটি সুষম ষড়ভুজের মোট কর্ণের সংখ্যা কটা হবে? দেখো, এটা একটা সূত্র রয়েছে বাবা। যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয়, তার কর্ণের সংখ্যা বার করার সূত্র কি? n × n - 3/2। এটা মুখস্থ করে নেয়। তাহলে এখানে আমাদের কোশ্চেনে আছে দেখো ষড়ভুজ, তাহলে n সমান হচ্ছে কি 6, তাহলে 6 × 6 - 3/2, তাহলে 6 × 3/2, তাহলে 6 এখানে 2 3 কেটে যাবে, তাহলে 3 3 9, তাহলে 9 ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? 9 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি করো, গল্প শেষ, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। এবারে বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিবেশার্ধ হচ্ছে কি 6 সেন্টিমিটার, তার অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এটা সূত্র আছে বুঝলে তো, সূত্রটা কিছুই নয়। যদি পরিবেশার্ধ যদি আর হয়, অন্তঃব্যাসার্ধ যদি স্মল আর হয়, তাহলে এদের একটা সম্পর্ক আছে কি না, এদের একটা সম্পর্ক কি না, r/স্মল আর ক্যাপিটাল সমষ্টি কত হয়? 2:1 হয়। আমি আবার বলছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবেশার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে, তাদের রেশিও কি হয়? 2:1 হয়। এবারে এখানে আমাদেরকে দিয়েছে যে আর দিয়েছে কত? 6 সেন্টিমিটার, তাহলে স্মল আর কত হবে? তাহলে স্মল আর হবে হচ্ছে কি R/2, তাহলে হচ্ছে কি 6/2 = 3, তাহলে উত্তর অপশন এ করো, গল্প শেষ করো, তাই না? গল্প শেষ করো অপশন এতে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 9। জিরো কেন্দ্রীয় একটি বৃত্তের এবি যা এর দৈর্ঘ্য হচ্ছে কি 16 সেন্টিমিটার, কেন্দ্র থেকে যা এর লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখি কতজন করতে পারো। আমি টাইম দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাদেরকে ভাবার বা করার টাইম দিচ্ছি।
আচ্ছা, কে কে পেরেছো দেখি। নয়েরটা আমি দেখতে পাচ্ছি দেবলীনা, কালীপদ আর কৌশালী, এরাই পেরেছে। আচ্ছা, শোভা বলছে অপশন এ হবে। আচ্ছা, আমরা একটু ছবি দিয়ে ব্যাপারটাকে বুঝি। আগে ছবি দিয়ে বুঝি। একটা বলছে ও কেন্দ্রীয় বৃত্ত, আমি একটা বৃত্ত আঁকছি, হয়েছে, যদিও বৃত্ত হলো না। এটা হচ্ছে ও, ঠিক আছে, এটা হচ্ছে ও কেন্দ্র, তার সেন্টার হচ্ছে কি ও। এই বৃত্তের হচ্ছে কি তোমার এ বি একটি জ্যা, আমি যে কোনো একটা এ বি করে নিলাম, এটা এ বি, এ আর বি। আচ্ছা, যারা বুঝতে পারছো না না, বা যারা করতে পারোনি, ভয় একদম পাবে না, আমি আছি তো নাকি। ভয় পাচ্ছ নাকি তোমরা যে পারছি না কি হবে, আর মনে হচ্ছে? ভয় পাওয়ার কিছু কারণ নেই। দেখো, তাহলে এ বি হচ্ছে কি, এই যে এ বিটা হচ্ছে কত না 16 সেন্টিমিটার। এ বিটা হচ্ছে কি তোমার 16 সেন্টিমিটার, এ বি সমান 16 সেন্টিমিটার। এবারে দেখো, কেন্দ্র থেকে জায়ের দূরত্ব, এই যে কেন্দ্র থেকে জায়ের দূরত্বটা কত, এটা দূরত্ব কত 6 সেন্টিমিটার। আমি ধরে নিলাম এটা এম ধরে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ও এম সমান 6 সেন্টিমিটার, হয়েছে। এবারে বলেছি বৃত্তের ব্যাসার্ধ কত হবে। আচ্ছা, এইটাকেই তো আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি, তো এটাকে যোগ করে দাও। এই যে ব্যাসার্ধটা আর ধরলাম আমরা, তো আর এর মানটা কত। এবারে একটা তোমরা কনসেপ্ট পেলে একটু জানাও তো। এই যে আমি ভাষার সাথে চিত্র যে ড্র করলাম, এটা কারা কারা বুঝতে পারোনি। এইবার বুঝতে পেরেছি স্যার, ওটা বুঝটা বের করতে হবে। আচ্ছা, এবারে কারা কারা বুঝতে পারোনি আমাকে একটু জানাও তো বাবা, আমাকে জানাও তো, আমাকে একটু জানাও তো। সবাই বুঝতে পেরেছো? দেখো, একজনও যদি ক্লাস করছো, সে যদি না বুঝতে পেরে থাকো, লজ্জার কিছু কারণ নেই। তাহলে হচ্ছে কি আমাকে জানাও, আমি আবার বলে দাও, ঠিক আছে। ম্যাথামেটিক্সের ক্লাস আমিও কারো কাছে শিখেছি, তোমাদেরকে শেখাচ্ছি, তোমরাও শিখে কাউকে শেখা। তো অতএব হচ্ছে কি এখানে লজ্জার কিছু কারণ নেই, তাই না। আমি জন্মেই যে সব শিখিয়েছি তা নয়, আমিও কারো কাছে শিখেছি। দেখো, তো অতএব হচ্ছে কি তোমরাও না জানলে শিখে নেবে, তোমরাও কাউকে শেখাবে। এবারে ভালো করে শোনো, এইটা এই যে তোমরা বলে দেখি ও এম বি, এই কোণটার মান কত হবে, এই কোণটার মান কত হবে, কে বলতে পারে? ও এম বি, এই যে কোণটার মানটা কত হবে? তাহলে অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, সমকোণ হবে। এবারে এই যে দেখো, এইটা 6 সেন্টিমিটার। তোমরা জানো মানে কেন্দ্র থেকে হচ্ছে কি যখন কোনো জ্যাকে যদি এটা ছেদ করে, তখন কি হয় না, এই এম সমান বিএম হয়ে যাবে, মানে সমখণ্ডিত করবে। এবারে এ বি সমান যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে এ এম সমান বিএম সমান কত হবে, 8 সেন্টিমিটার হবে। তাহলে এইটা পেয়ে গেলাম 8। তাহলে এবারে ও বি মানটা পাবে, তাহলে ও বি সমান, এটা অতিভুজ সমান, এই যে এ ও এম এর স্কোয়ার প্লাস, তাই না, এই ও বি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার, এম বি স্কোয়ার, তাই না। এবারে দেখো, তাহলে এটার মান কত হবে, একটা হচ্ছে কি 6 এর স্কোয়ার, একটা 8 এর স্কোয়ার, আর তাহলে 6 × 36, এটা 48। তাহলে ও বি সমান √36 প্লাস 48, 36-এর সাথে 48 যোগ করলে কত হয় গো? 36-এর সাথে 48 যোগ করলে কত হয়? একদম, তাহলে 100 হয়। এই 6 × 36 28, এই এটা 28 64 হবে, সরি, এটা 28 64 হবে, 28 64। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এটা 64, তাহলে টোটাল হচ্ছে কি তোমার 100 সমান হচ্ছে কি 10। তাহলে উত্তর হয়ে যাবে কি 10 সেন্টিমিটার। আচ্ছা, একজনও কেউ যদি বলো যে স্যার বুঝতে পারিনি, আমি আবার বলে দাও। একজনও যদি কেউ বলো যে স্যার আমি বুঝতে পারিনি, আমি আবার বলে দাও, ঠিক আছে। কি গো, একটু জানাও তোমরা, একটু জানাও যে স্যার সকালে উঠেছি আর আপনি হচ্ছে কি এই ধরনের অঙ্ক করাচ্ছেন, সেই কবে মাধ্যমিক লেভেলে করেছিলাম, তাই না।
তো এরকম করালে হয়? সকালে উঠে করতে আছে? স্যার এইটা স্যার ওই যে ইয়ে ছিল, ওই যে মানে মাধ্যমিকের সময় ওই যে প্রমাণ করতে হতো না, কি বলে ওটাকে, মানে ওরকম ছিল আর কি। উপপাদ্য। উপপাদ্য, উপপাদ্য, হ্যাঁ। আচ্ছা যাই হোক, বাকি যাদেরকে আমি, যারা ক্লাস করছো সবাই বুঝতে পারছো তো? যদি বুঝতে পারো তাহলে সিসি বলে লিখো, কমসে কম এটা তো করতে পারো, সিসি লিখতে পারো। আমি জানি তোমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, সকালে উঠিয়ে আমি ম্যাথ পড়াচ্ছি, তাই না? সকালে উঠেই আমি ম্যাথ পড়াচ্ছি, আমি জানি কষ্ট দিচ্ছি। চলো নেক্সট। আচ্ছা এবার দেখো, এবার বলছে একটি ত্রিভুজের 3টি বাহু কত বলেছে? 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার। তাহলে নিচের কোনটি সঠিক? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা আমি একটা থিওরি বলে দিই, দিলে দেখবে সবাই উত্তর পেরে যাবে। যদিও এখানে শুধু দেবলিনা উত্তর বলেছে অপশন বি, বাকি আর কেউ বলতে পারেনি। না বলতে পারাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নেই। তো আমি একটা সূত্র বলে দিচ্ছি, দেখবে তোমরা, আমি এইটুকু কনফিডেন্স দিচ্ছি, আমি সূত্রটা বলার পরে তোমরা কিন্তু সবাই উত্তর সঠিক বল। একটা ত্রিভুজ গঠনের নিয়ম হলো যে কোনো দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর সমষ্টি চেয়ে বড় হতে হবে। ঠিক আছে, যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে, তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। এইটা বুঝতে পারলে কিনা বলো? যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। ওকে, দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, এবং দুটি বাহুর অন্তর্ফল তৃতীয় বাহুর চেয়ে ছোট হতে হবে, উল্টোটা আর কি। এবং দুটি বাহুর অন্তর্ফল, অন্তর্ফল মানে বিয়োগফল, তৃতীয় বাহুর চেয়ে ছোট হতে হবে, তৃতীয় বাহুর চেয়ে ছোট হতে হবে। হয়েছে? দেখো তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ, দুটি বাহুর সমষ্টি চেয়ে মানে তোমার যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে হচ্ছে বড় হতে হবে। আচ্ছা আমাদেরকে 3টে বাহু দিয়ে দিয়েছে 5, 12 আর হচ্ছে কি x। তাহলে দুটো মান তো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দুটো বাহু কত হচ্ছে? একটা 12 আর হচ্ছে এটা 5, তাহলে কত? 17 হচ্ছে সমষ্টি। তাহলে এই যে 17 হচ্ছে, তাই না? তাহলে এই যে দুটো যোগফলটা, এই দুটো যোগফলটা কত হচ্ছে? 17 হচ্ছে। আবার বিয়োগফলটা কত হচ্ছে দেখো, করে নাও, অন্তর্ফল বিয়োগফলটা করে নাও, 12 - 5 করলে কত হচ্ছে? 7 হচ্ছে, তাই তো? তাহলে দেখো, তাহলে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে কি তোমার x, তাহলে x এর থেকে কি বড় হবে? 17টা বড় হবে, x এর থেকে 17টা বড় হবে। আর কি হবে? এই যে, এবং দুটি বাহুর অন্তর্ফল তৃতীয় বাহুর চেয়ে ছোট হবে। অন্তর্ফলটা কত হচ্ছে? 7, তৃতীয় বাহু থেকে ছোট হবে, তাহলে এটা হচ্ছে কি তোমার 7-এর থেকে ছোট হবে। তাহলে কোনটা হচ্ছে গো? তাহলে অপশন বি এরটা হচ্ছে। এবারে যারা ক্লাস করছো, আমি তোমাদেরকে কি বলেছিলাম যে একজনও কেউ বুঝতে পারবে না, কেউ থাকবে না। তাও যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলো যে স্যার সত্যি সত্যি আমি বুঝতে পারি, বলো। ঠিক আছে তো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না বুঝতে পারো? স্যার বলছি দুটি বাহুর অন্তর্ফল তৃতীয় বাহুর থেকে বড় হবে, তাই তো? হ্যাঁ, যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হবে, আর দুটি হচ্ছে বাহুর অন্তর্ফল তৃতীয় বাহুর থেকে ছোট হবে। হয়েছে? ক্লিয়ার? আরে তোমরা জানাও একটু, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত করাবো। বাকি যে কোশ্চেনগুলো থাকলো 12 থেকে হচ্ছে কি তোমার 30, এটা পরের দিন করাবো। কারণ আজকে আমার 8টা থেকে ক্লাস থাকে, তোমরা সবাই জানো, পিএসসি মিসলেনিয়াস, তাই না? ওদের হচ্ছে কি জিকে এর ক্লাস থাকে, তো তাদের ক্লাস রেগুলার ক্লাস, তাদের ক্লাস তো আর বন্ধ রাখা যাবে না। তো আমি 11 নম্বর কোশ্চেন পর্যন্ত করাবো,
বাকি 12 নম্বর থেকে পরে ম্যাথের ক্লাসে করাবো। তো দেখো এখানে বলেছে যে এবিসি এটা ত্রিভুজ, খুব ভালো করে ছবি এঁকে নাও। যে কোনো এইসব অঙ্ক করতে গেলে আগে ছবি এঁকে নেবে, ঠিক আছে। এবিসি, আমরা তো খুব বেশি পণ্ডিত নই, তো এই জন্য ছবি এঁকে নেবে। তো এই এবিসির ক্ষেত্রে দেখো এবির মানটা কত বলেছে 90 ডিগ্রি। এবারে এই এবির মানটা কত বলেছে 6 সেন্টিমিটার, বিসির মানটা বলেছে কত 8 সেন্টিমিটার, হয়েছে। এবারে ত্রিভুজটির অন্তর্বৃত্ত হচ্ছে কি ব্যাসার্ধ কত। অন্তর্বৃত্ত মানে এইখানে আমরা যদি একটা ভিতরে যদি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তের হচ্ছে কি তোমার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধটা কত হবে, ঠিক আছে। চলো সবাই করো। আচ্ছা একটু একটু আঁকাটা আমার মনে হয় ভুল হলো, ঠিক আছে। যেহেতু 90 ডিগ্রি বলেছে না, এরকম আঁকা যাবে না, এটা আঁকা যাবে না। আগে তোমরা করো, তারপরে আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা আগে করো। দেখো আমি এটাকে কাটলাম এই কারণে ত্রিভুজটাকে, তার কারণ 90 ডিগ্রি যেহেতু বলেছে না, তোমাকে এইভাবে আঁকতে হবে, ঠিক আছে, এইভাবে। দেখো তাহলে এটা আছে এ, এটা আছে বি, আর এটা আছে সি। এবারে আমাদেরকে এ বির মান দিয়েছে কত, এটা 6 সেন্টিমিটার, আর হচ্ছে কি বিসি দিয়েছে কত, এটা দিয়েছে 8 সেন্টিমিটার, ওকে। এবারে এসির মানটা পাবে, এসির মানটা কি পাবে তোমরা, না পাবে না। এসি কত বেরোবে বলে দেখি, এসি সমান √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে √, হচ্ছে কি 100, সমান হচ্ছে কি তোমার 10 সেন্টিমিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত, 10 সেন্টিমিটার। এটা এইটুকু বুঝতে পেরেছো না বুঝতে পারো, এইটুকু তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারো, বুঝতে পেরেছো তাই তো। এবারে এখানে কি করবে দেখো, এখানে যেটা তোমরা করবে, একটা বৃত্ত আঁকবে অন্তর্বৃত্ত এর মধ্যে, এরকম করে, ঠিক আছে। যদিও এখানে টাচ হতে পারলো না, তোমরা ভালো করে করবে। এবারে এই যে অন্তর্বৃত্তটা আঁকলাম, এর ব্যাসার্ধ এটাকে ধরে না ও, এটাকে তুমি এখানে ছেদ করো, এটাকে ছেদ করো, এটাকে ছেদ করো, বুঝছে, এটাকে ও করো, এটা লিখো পি, এটা কিউ, এটা আর। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শুধু এই যে কোনো একটা ব্যাসার্ধের মানটা বার করতে হবে, তাই না, এটাই হচ্ছে কি জিনিস। এবার এটা কি করে করবে না, এটা করার নিয়ম হচ্ছে, দেখো এটা করার নিয়ম হচ্ছে কি, এই যে সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তর ব্যাসার্ধ সবসময় আমরা কি ধরি না, আর ধরি। ব্যাসার্ধটাকে আমরা কি ধরি, আর ধরি, স্মল আর। এটা কি হয় দেখো, সূত্র রয়েছে, এই যে ভূমি প্লাস লম্ব মাইনাস অতিভুজ বাই 2। তাহলে আর এর মানটা কি করে ভাবো, ভূমি প্লাস লম্ব মাইনাস হচ্ছে কি অতিভুজ বাই হচ্ছে কি 2। তাহলে ভূমি কত আছে 8, লম্ব কত আছে 6, অতিভুজ কত আছে 10 বাই 2। তাহলে 8 6 কত হচ্ছে 14, 14 থেকে 10 গেলে হচ্ছে কি তোমার 4, আর 2 তোমার 2 সেন্টিমিটার। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলে সবাই, এই সূত্রটা মনে রাখবে। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আর এর মানটা কি হয় সবসময় মনে রাখবে, ভূমি প্লাস লম্ব মাইনাস অতিভুজ বাই 2। তাহলে 8 14, 14 থেকে 10 গেলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। দেখো আজকে যারা যারা ক্লাস করলে এই 11টা কোশ্চেন, যেটা আমি প্রথমে 11টা কোশ্চেন প্র্যাকটিস করলাম, এবং তোমাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি, জিওমেট্রিক বাদ দিয়ে মানে মানে কি বলবো, আপার প্রাইমারি ট্রেড হয় না, প্রচুর কোশ্চেন থাকে, মানে 5 থেকে 7টা, মানে 5টা কোশ্চেন তো থাকবেই, মিনিমাম 5টা কোশ্চেন তো থাকবেই। তো সেক্ষেত্রে মিনিমাম বললাম আমি, এর থেকে বেশিও থাকতে পারে।
তো যতগুলো আমি করালাম 11টা, সবাই বুঝতে পারলে কিনা একটু জানাও তো। সবাই বুঝতে পারলে কিনা একটু জানাও। আরে জানাতে তো ক্ষতি নেই, জানাও। ঠিক আছে তো? ঠিক আছে, বেশ। তাহলে যদি না বুঝতে পেরে থাকো পরে ক্লাস আমাকে বলবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা করে দিয়েছি, আর বাকি যেগুলো থাকলো সেগুলো আমরা নেক্সট দিন করাবো। আর এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কোশ্চেন, ঠিক আছে? প্রিমিয়াম, সবগুলো প্রিমিয়াম, মানে পরীক্ষার উপযোগীর জন্য করা হয়েছে, সবগুলো প্রিমিয়াম। ধরে ধরে বানাতে হয়েছে বাবা, ঠিক আছে? এগুলো ধরে ধরে বানাতে হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন যেগুলো করালাম পরীক্ষার জন্য আসার জন্য, মানে একদম পুরো হাই কোয়ালিটি, ঠিক আছে? আর বাকি যেগুলো থাকলো আমি পরের দিন করাবো, আরও অঙ্কগুলো রয়েছে। বাট এখন তো আমার মিসলেনিয়াসের ক্লাস আছে, তাদের ক্লাস করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? আবার দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, বাকি অঙ্কগুলো আমি পরের দিন করাবো, ঠিক আছে?